বড়দিনের প্রাক্কালে তার পক্ষ থেকে শেয়ার করার জন্য আসলে আমরা দেখব অবশ্যই জন্মের কথা। আমরা দেখব মথি তার 1 অধ্যায় 2 এবং 21 পদ। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাকে দর্শন দিয়া কহিলেন, দাও তোমরা তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিবে না, কেননা তাহার গর্ভে যা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আরেকটা অংশ দেখব, লুকা 2 অধ্যায় 8 থেকে 12। এই অঞ্চলে মেষপালকরা মাঠে অবস্থিত করিতেছিলেন এবং রাত্রিকালে আপন আপন পাল চুলকি দিতেছেন, আর প্রভুর এক দূত তাহার নিকটে আসিয়া দৌড়িয়া প্রভুর প্রতাপ তাহার চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহার অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিকে কহিলেন, ভয় করিও না, কেন দেখো আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই সময় আনন্দ সমুদ্রের লোকেরই হইবে, কারণ অদ্য দাউদ নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জামপাত্রে শয়ান রহিয়াছে। এগুলো আমার প্রভু যিশুর জন্মের বিবরণ আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি বাইবেলে কোনো ডেট মেনশন করা নেই প্রভু যিশু এই সময় জন্মগ্রহণ করেছেন। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে এবং অনেক আমরা যদি রেফারেন্স করি কোথাও আমাদের প্রমাণ নেই কি প্রভু যিশু এই সময় জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমাদের ট্র্যাডিশন চলে আসছে, সেই হিসাবে আমরা এটাকে পালন করি। কিন্তু মেন কথা হলো যিশু যেমন আমরা গুড ফ্রাইডে মানাই, মৃত্যুর দিন যেরকম নির্ধারিত সেরকম প্রভু যিশুর জন্মের দিনও নির্ধারণ আছে, কিন্তু আমরা পারফেক্ট ডেট জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি মেষপালকরা দের কাছে সেই দুধ যে নিয়ে সে আনন্দ সুসমাচারকে বলছে, অর্থাৎ মেষপালকদের কাছে কেন প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সে কোথায় করেছিলেন, সে জাবপাত্রে। অর্থাৎ কি বলছে এখানে, একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শয়ান রহিয়াছে। প্রভু যিশু পৃথিবীতে কেন জন্মগ্রহণ করেছিলেন? প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য, কারণ মনুষ্য জাতি পাপ বেড়ে গেছিল এবং মনুষ্য জাতি যে পাপ করেছিল সে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র নির্দোষ ও নিষ্কলঙ্ক রক্ত ছিল সে ঈশ্বর পিতার পুত্র প্রভু যিশু। তার মধ্যে কোনো কলঙ্ক কোনো দোষ ছিল না, নির্দোষ ও নিষ্কলঙ্ক ছিল, যে তিনি এসে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং নিজে বলীকৃত হবেন এবং সমস্ত মানব জাতির জন্য সে পাপ থেকে উদ্ধার করবেন, সমস্ত মানব জাতিকে শয়তানের হাত থেকে তিনি রক্ষা করবেন। অর্থাৎ আমরা যদি দেখি সে সময় মিশরের সময় ইসরায়েলের সে জাবপাত্রের কথা লেখা আছে। জাবপাত্রটা কি? অর্থাৎ সেই সময় যে মেষকে ভাই বলছিল যে মেষদেরকে বলি দেওয়া হতো, সে জাবপাত্রে রাখা হতো। প্রভু যিশুকে পৃথিবীতে আসার একমাত্র কারণ ছিল তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য। তিনি নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক এসেছিলেন যেন আমরা পাপ থেকে উদ্ধার করি। জায়গায় লেখা আছে সোনা, কুন্দু আর গন্ধরস, সেই জন্য 3টি জিনিসের জন্য আমরা 3টা পণ্ডিতকে অনেকে মেনশন করে, কিন্তু ওইটা কোথাও রেফারেন্স ক্লিয়ার নেই 3জন পণ্ডিত ছিল না কয়েকজন পণ্ডিত ছিল। তারা দেখে তারা কোথায় এসেছিল, হেরোদের কাছে জানতে কি রাজা জন্মগ্রহণ করবে তো কোথায় জন্মগ্রহণ করবে, রাজার ঘরে জন্মগ্রহণ করবে, রাজ সিংহাসনে জন্ম করবে, কিন্তু তারা ভুল জায়গায় এসেছিল। তারপরে যখন এসে নিয়ে দেখছে কি রাজা তো এখানে জন্মগ্রহণ করেনি, তারপর তারা সে গোয়াল ঘরে সেই তারামণ্ডলের পথ দর্শন দেখে সেই গোয়াল উপহারকে দেয়। সোনা কি করে, ঈশ্বরের তার যিশু রাজার প্রতীককে বর্ণনা করে, আর কুন্দুর করে তার দিব্যতা এবং ধার্মিকতার প্রতীককে, আর গন্ধরস করে তার মৃত্যুর প্রতীককে। অর্থাৎ সে পণ্ডিতরা যে 3টি জিনিস দিয়েছিল প্রভু যিশুর জীবনকালের সমস্ত জিনিসকে তারা নিদর্শন করেছিল। অর্থাৎ আমরা যদি যিশাইয়ের ভাববাদী 7 অধ্যায় 14 পদ দেখি, সেখানে দেখা হবে ভাববাদী গ্রন্থে লিখিত আছে প্রভু যিশু জন্মগ্রহণ করবেন এবং তার নাম ইম্মানুয়েল লেখা হবে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। আমরা কি দেখছি এখানে একটা প্রভু যিশুর জন্ম এবং তিনি যে মৃত্যুবরণ করবেন, তিনি আমাদের জন্য বলিকৃত হিসেবে যে জাবপাত্রে জন্মগ্রহণ করেছেন, এই সমস্ত ঘটনার আমরা এখানে বিবরণ দেখতে পাচ্ছি। কিন্তু প্রিয় ভাই বোন,
আজ কি আমাদের জীবনে প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন? না, আমরা সেই নামধারী খ্রিস্টান। রবিবারে আসি, চার্জ করি, বাইবেলটা জেনে বাড়িতে রেখে দিই, আবার নিজেদের কাজে চলে যাই। একটা জিনিস সত্য, আপনি এই পৃথিবীতে যতই অর্থ সংগ্রহ করুন, যা কিছু করেন, মৃত্যু অনিবার্য। কিন্তু আমরা যখন মৃত্যুর পর যখন ঈশ্বর আমাদেরকে